الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله الذي اطلعه بما يكون وبما كان وعلى آله وصحبه الذين وعدهم الجنان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الديان وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله النور البرهان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم عن النبي صلى الله عليه وسلم له قال لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يمشي بها إلى آخر الحديث. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। সম্মানিত হাজিরিন, শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা আবদার রাখতেছি। আপনারা এই যে মাঝে মধ্যে যে যার পাঁচ জায়গা রেখে আপনারা বসেছেন, আপনারা দয়া করিয়া সামনের দিকে অগ্রসরে আপনারা চাপিয়ে বসুন। একটু কষ্ট করেন আপনারা। দীর্ঘ সময় বসার পরে মানুষের মানবীয় জরুরত দেখা দেয়, এটা স্বাভাবিক। এজন্য আপনাদের কাছে আমি আবদার রাখতেছি, আপনারা সামনের দিকে অগ্রসরে বসুন। আর যখন দরুদ শরীফ পড়াইবে তখন উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে আপনারা দরুদ শরীফ পড়াবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বামে যারা আছেন আপনারা আরো সামান্য অগ্রসর হন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर शजर में मोहम्मद का नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तअज्जुब की जान है कि फिरदौस आला बनाए खुदावर बसाए मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আজকের এই বিরাট ইসারা সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই দিনে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবাই উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক সময় থেকে বিভিন্ন টপিক নিয়ে আপনারা আলোচনা শুনতেছেন, নিশ্চয় আপনারা উপকৃত হবেন। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আশা রাখি আপনারা হৃদয়ঙ্গম করে যাবেন এবং এই আলোচনার থেকে আপনারা নিশ্চয় উপকৃত হবেন। একটা বিষয়, এই বিষয়টা কোরআন শরীফের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছেন, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ মানুষের সং গ্রহণ করো। এই আয়াতের মধ্যে তিনটা বিষয়ের উল্লেখ। একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বরে তাকওয়া, আর তৃতীয় নম্বরে সৎ মানুষের সং গ্রহণ করা। ঈমান কাকে বলে? ঈমান এর ডেফিনিশন কি? নিব্রাস নাম করে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ডেফিনিশনটা উল্লেখ আছে। এটা ভালো, এই ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি যরুরাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং আল্লাহর হাবিব যা কিছু আল্লাহর পক্ষ থেকে এনেছেন তার উপর আন্তরিকভাবে বিশ্বাস করার নাম হলো, জুড়ে বলেন, নাম হলো ঈমান। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন তো আমরা করতাম। কিভাবে করতাম? আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত মানিয়া, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো সাধারণ মানুষ মানিয়া।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত মানিয়া। বুঝতেছেন আপনারা? একটু যদি আওয়াজ দিন, বুঝতেছেন? এখন যদি কোনো মানুষ বলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাইর মতো মানিয়ে আমি বিশ্বাস করব, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে? কখনো না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি পরিমাণ গুণ দিয়েছেন আর নবীজি কি পরিমাণ গ্রহণ করেছেন আল্লাহ জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। গতিকে এখানের মধ্যে আমি সামান্য কিছু আলোচনা করব, কেননা বর্তমান যুগটা হলো ফিতনাপূর্ণ যুগ। আল্লাহ নিয়ে কোনো মতবাদ নেই। যদি কোনো অন্যান্য ধর্মাবলী মানুষকে যদি জিজ্ঞাসা করেন এই পৃথিবীর স্রষ্টা কে, তাহলে সে উত্তর দিবে উপরওয়ালা। কি উত্তর দিবে? উপরওয়ালা। যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তখন সে উত্তর দিবে উপরওয়ালা। তাহলে বোঝা গেল উপরওয়ালা একজন সে বিশ্বাস করে, যদিও অন্য কয়েকজন শরীক করে। ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন আপনারা, ঠিক কিনা? এজন্য যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ভাইয়ের মতো মানিয়া যদি বিশ্বাস করে, তাহলে কতটুকু সমস্যা সৃষ্টি হবে। দলিল পেশ করতেছে। কি দলিল? দলিল পেশ করতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যত মুমিন আছেন সব ভাই ভাই। এটা কিন্তু কোরআনের আয়াত। এটা কিন্তু কোরআনের আয়াত। গতিকে আমি চাই যে একটা লাইট নিয়ে আপনারা যান। দলিল পেশ করে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যত মুমিন, সমস্ত মুমিন পরস্পর ভাই ভাই। তাহলে আল্লাহর হাবিব নিশ্চয় মুমিন, আমরাও মুমিন। তাহলে কি হলেন রাসূলুল্লাহ? জি, ওইটা আপনারা উত্তর দেন। রাসূলুল্লাহ ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব মুমিন, কিন্তু নবীজি হলেন জানেমান। শুধু মুমিন শব্দ দিয়ে যদি বিশ্বাস করো, তাহলে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা নাম কিন্তু আমরা পড়ি। আছে কিনা? একটু জোরে আওয়াজ দিবেন, আছে কিনা? এই ৯৯টা নামের মধ্যে একটা নাম হইল আল মুমিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল্লাহর একটা গুণবাচক নাম কি? মুমিন। জোরে বলেন, আল্লাহর একটা গুণবাচক নাম কি? যদি মুমিন হয়ে রাসূলুল্লাহ ভাই হন, তাহলে আল্লাহ মুমিন, তোমার কি উত্তর? যদি মুমিন হয়ে রাসূলুল্লাহ তোমার যদি ভাই হন, তাহলে আল্লাহ মুমিন হয়ে নাউযুবিল্লাহ তোমার ঠাকুরদা। খারাপ হইতেছে? এটা জুড়ে আওয়াজ দেন, খারাপ হইতেছে? এটা তো মূল এতেকাদ আমাদের। এজন্য আমার ভাইয়েরা, হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবা কেরামদের আকীদা কিভাবে ছিল? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিল নিসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর পৃথিবীর মধ্যে আমার দুইটা চোখকে কোনো সত্তাকে দেখে নাই। আপনার মতো খুবসুরত, আপনার মতো সুন্দর পৃথিবীর মধ্যে আমার দুইটা চোখকে কোনোদিন দেখে নাই। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসা, আপনার মতো সুন্দর পৃথিবীর মধ্যে কোনো নারী কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
আল্লাহর হাবিবের সম্মুখে দাঁড়াইয়া পূর্ণিমার চন্দ্রের দিকে একবার চান আর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে একবার চান। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, তুমি আমার দিকে চাও আর চন্দ্রের দিকে কি কারণে চাও? সেই সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি প্রমাণ দেখতে চাই রাসূলুল্লাহ সুন্দর না আকাশের চন্দ্র সুন্দর। নবীজি সুন্দর না আকাশের চন্দ্র সুন্দর? সামান্য পরে আল্লাহর হাবিবের সম্মুখে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল এবং আমার মন দ্বারা আমি সাক্ষ্য দিতেছি, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। কেননা চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নেই। চাঁদ সে তসবীহ দেনা ये कोई बात है, अरे चांद में तो दाग है लेकिन इनका চেহারা সাফ है। এজন্য দুনিয়ার কোন মানুষ রাসূলুল্লাহ থেকে সুন্দর হইতে পারে না। এজন্য আল্লাহর হাবিবের সুন্দরতা কি? আল্লাহর হাবিবের গুলামের মধ্যে এমন মানুষ আছে যাদের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ইউপি থাকতে একজন বুজুর্গের সাথে আমার দেখা হইল। 84 এর কথা বলতেছি আমি। তখন দেখতে গেলাম একজন ওলিকে। আমি দেখার পরে আমি বস ওনার চেহারার দিকে আমি তাকাইয়াই রইলাম। হায় হায়, এত সুন্দর যে ব্যক্তির চেহারার দিকে ছায়া অসংখ্য অগণিত মানুষ দিন ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সুন্দর ছিলেন। বাইরে আমার পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন, সেই নবীর নাম আপনাদের জানা আছে। সেই নবী হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর যত সুন্দরতা আছে সমস্তের অর্ধেক আল্লাহ দান করে দিয়েছিলেন। কিন্তু আমার ভাইরা, যদি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দরতা আর নবীজির সুন্দরতার মধ্যে বেশ কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দরতা এইভাবে ছিল, একবার যদি কোনো মানুষ দেখে তাহলে 15 দিনের জন্য পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। একবার দেখলে 15 দিনের জন্য পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এখন দেখো আমার সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন। সেই আশিকের নাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু বকর সিদ্দিক, পৃথিবীর মধ্যে তোমার কোন জিনিস তোমার পছন্দনীয়, কতটা জিনিস তোমার পছন্দনীয়? সিদ্দিক আকবর বলেন, গোটা পৃথিবীর মধ্যে 3টা জিনিস আমার কাছে সবচাইতে পছন্দনীয়। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে আমি সর্বদা চাইয়া থাকতাম। এটা হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর পছন্দ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 2 নম্বর হলো ও আনতাকুনা ইবনাতি তাতা রাসূলিল্লাহ, আর আমার মেয়ে হযরতে আয়েশা নবীজির বিবি হিসাবে থাকতা, সেটা কিন্তু আমার পছন্দনীয়। আর 3 নম্বর পছন্দনীয় কাজ হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, এবং আমার মাল আল্লাহর নবীর জন্য আমি খরচ করতাম, সেটা আমি পছন্দ করি। এজন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ আছে কি যে ব্যক্তির নেকি আকাশের নক্ষত্র চাইতে বেশি?
আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমনও মানুষ আছেন যে ব্যক্তির নাকি আকাশের যত নক্ষত্রমণ্ডলী আছে তাদের চাইতে আরো বেশি। আচ্ছা, আকাশের মধ্যে কতটা নক্ষত্র আছে গুনিয়া শেষ করতে পারবে? জি, এটা যদি আওয়াজ দেন, গুনিয়া শেষ করতে পারবে? কোনো মানুষের ক্ষমতা নেই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, কোন মানুষ আপনার উম্মতের মধ্যে আকাশের নক্ষত্রের চাইতে আরো বেশি? তিনি উত্তর দেন, হ্যাঁ, একজন আছেন, তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, তাহলে আমার বাবাজানের কথা আমি জিজ্ঞাসা করব, আমার বাবাজানের নেকি কতটুকু? হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুকের নেকি যদি আকাশের নক্ষত্রের চাইতে যদি বেশি থাকে, তাহলে আমার আব্বাজান সিদ্দিক আকবরের নেকি কতটুকু হইবে? আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, তোমার বাবাজানের নেকি শুধুমাত্র এক রাতের নেকি যদি একটা পাল্লায় রাখা হয়, আর ওমরে ফারুকের সারা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা সব চাইতে বেশি ভারী হইবে। হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাজানের এক রাতের নেকি কোন রাতের নেকি সবচাইতে বেশি? আল্লাহর হাবিব বলেন, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনার দিকে আমি রওনা হই, সেই দিন কিন্তু আমার সঙ্গে কোনো মানুষ ছিল না। আমার বন্ধু সিদ্দিক আকবর কিন্তু আমার সঙ্গে ছিলেন। আমি সিদ্দিক আকবরের ঘরে গিয়ে আমি কিন্তু দরজায় কোনো আওয়াজ দেই নাই। আমি দরজার মধ্যে যে লঙ্গর লটকানো আছে সেটাতে কিন্তু আওয়াজ দেই নাই। ঘর থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনার খাদিম তৈরি আছি। আল্লাহর হাবিব বলেন, হে সিদ্দিক আকবর, আমি তোমাকে ডাক দেই না, আমি তোমাকে কোনো কল করি নাই। তুমি কিভাবে বুঝতে পারলে আমি রাসূলুল্লাহ তোমার দরজার সম্মুখে আছি? হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কারণে বুঝবো না? আল্লাহর হাবিব যেদিকে হাঁটিয়ে যান সমস্ত অলি গলি সুগন্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীরের যে গাম, সেই গাম থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু রাসূলুল্লাহর গাম মোবারক থেকে মুশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হতো। কিভাবে আমার ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন জায়গায় ঘুমাইলে সাহাবায়ে কেরামরা নবীজির শরীর মোবারক থেকে গাম টানি টানিয়া শিশির ভিতরে ভরতেন। আল্লাহর হাবিব একদিন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শায়িত ছিলেন। হঠাৎ আল্লাহর হাবিব বুঝতে পারলেন কোন মানুষ যেন শরীর থেকে কোনো কিচ্ছু আপনারা টানিয়ে নিতেছে। হঠাৎ জাগ্রত হয়ে দেখলেন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর গাম মোবারক মুছে মুছে শিশির ভিতরে ভরতেছেন। জিজ্ঞাসা করেন, হে উম্মে সুলাইম, আমার গাম তুমি কোন কারণে শিশির ভিতরে ঢুকাইতেছ? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে যে আতর আছে সেই আতরের মধ্যে আপনার নবীজির গাম মোবারক মিশ্রিত করে আমরা ব্যবহার করব। রাসূলুল্লাহর গাম মোবারকের চাইতে পৃথিবীর মধ্যে আর কোনো বড় আতর হইতে পারে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাহাবায়ে কেরামরা মুসাফা করতেন, মুসাফা করার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে সুগন্ধি সৃষ্টি হয়ে যেত। একদিন একজন সাহাবী নবীর সঙ্গে মুসাফা করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওনার স্ত্রী বলতেছেন, আমার জন্য একটা আতর কিনে আনিও। বলা করে আপনারা শুনবেন কিন্তু নবীজির গুণগান, আসলে আল্লাহর গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাজার থেকে সবচেয়ে দামি আতর কিনে আনিয়া দিয়ে বলেন, এই নেও, আমি বাজার থেকে সবচেয়ে দামি আতর কিনে এনেছি। নাকে লাগাইয়া বললেন, না, এই আতর নয়, এর চেয়ে দামি।
এর চেয়ে দামি আতর আনিয়ে দেওয়ার পরে বললেন না এই আতর নয়, আপনার হাতের মধ্যে যে আতর আছে সেই আতর কিন্তু আমি লাগাইতে চাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলেন, হে আমার শ্রী, আমি দুনিয়ার কোনো আতর লাগাই নাই, আমি দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি নাই, আমি কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করার কারণে আমার হাতের মধ্যে যে সুগন্ধি সৃষ্টি হয়েছে সেই সুগন্ধিটা দুনিয়ার কোনো আতর নয়, রাসূলুল্লাহর গাম মোবারকের সুগন্ধ। আল্লাহর হাবিবের শুধুমাত্র গাম মোবারকের মধ্যে সুগন্ধ তাই নয়, আল্লাহর হাবিব যখন মূত্র ত্যাগ করতেন, পেশাব করতেন, তখন আল্লাহর হাবিবের পেশাব মোবারকের মধ্যে মুশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধ বের হতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সঙ্গে তুলনা কোনো মানুষের হইতে পারে? জুড়ে বলেন তুলনা হইতে পারে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অতুলনীয়, আল্লাহর রাসূলকে আল্লাহ এইভাবে অতুলনীয় বানিয়েছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লাকড়ির বাটি ছিল, রাত্রে ঘরের মধ্যে পেশাব করিয়া সেই বাটির মধ্যে রাখতেন। আমি আসলে ওয়াদা করে নিয়েছি, আপনাদের প্রত্যেকটা জানা আছে স্কুলে গুণ উৎসব চলতেছে। জি, যারা স্কুলের সঙ্গে জড়িত আপনারা বুঝবেন স্কুলে গুণ উৎসব চলতেছে, কিন্তু আমার অত্যন্ত মায়ার এক স্যার, হিন্দি স্যার, এই মায়াজুল স্যার, উনি আমাকে বাধ্য করেছেন আপনি আসতে হবে। আমি ছিলাম শিল্ডুফিতে একটা প্রোগ্রাম হয়, আমি 2টা প্রোগ্রামে যাই না, কিন্তু আজকে ওয়াদা করার বলে আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছি একটা আন্তরিক টান হিসাবে। যাই হোক, তো এই বাটির মধ্যে পেশাব করে নবীজি রাত্রে বাটিটা নিজের চৌপাই বলেন বা এই খাটিয়া বলেন নিচে রাখতেন। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদিমা ছিলেন উম্মে আয়মন। কি নাম? উম্মে আয়মন। আল্লাহর হাবিব বললেন, হে উম্মে আয়মন, সকালে এই বাটিতে যা আছে তুমি কিছু দূরে নিয়ে তুমি ফালাই আসো। উম্মে আয়মন সেই বাটিটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে শুনতেছেন, বুঝতেছেন এই বাটির মধ্যে কি আছে। নবীজি বললেন উনার পেশাব মোবারক, কিন্তু আমি বুঝতেছি এই বাটির মধ্যে দুনিয়ার সবচাইতে উত্তম আতর রাখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সবচাইতে দামি আতর রাখা। কিছু দূর যাওয়ার পরে নিজে মনে মনে ভাবতেছেন, হায় আজকে যে সুযোগ পাইছি এই সুযোগটা জীবনে কোনোদিন পাইব না। আমি নবীজির পেশাব মাটির মধ্যে আমি রাখবো না, নবীজির পেশাব মোবারক আমি বাতাসের মধ্যে উড়াইয়া দিব না, নবীজির পেশাব মোবারক কোনো গর্তের মধ্যে আমি দিব না, নবীজির পেশাব মোবারক কোনোখানে আমি ফলাইব না, নবীজির পেশাব মোবারক আমি আমার পেটের মধ্যে আমি ঢুকাইতেছি। আল্লাহর হাবিবের পেশাব মোবারক পান করিয়া আল্লাহর হাবিবের নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমি পালন করে এসেছি। আচ্ছা, পেশাব পান করা কি জায়েজ? জি, একটু ফতোয়া দেন না আপনারা। জায়েজ? যে কোনো জায়গায় ফতোয়া দিলে কিন্তু এই ফতোয়া টিকবে না, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। জি, সব জায়গায় ফতোয়া দিলে বুঝিয়ে ফতোয়া দিতে লাগে, আর নবীজির সম্বন্ধে ফতোয়াটা দিতে সময় একটু বুঝিয়ে ফতোয়া দেওয়া লাগবে, না হইলে ইমান হারা হয়ে যাবেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি এজন্য বলতেছি বর্তমান যুগটা ফিতনাপূর্ণ যুগ। নবীজির শান নিয়ে টানাটানি করা হইতেছে, কিন্তু ক্ষমতা হবে না। আল্লাহ যা দিয়েছেন তা থাকবে। আর আমরা পৃথিবীর মধ্যে যতদিন আছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সর্বদা নবীজির শান মান মানুষের সম্মুখে আমরা প্রকাশ করব। এজন্য আল্লাহর হাবিবের কাছে এসে নিবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুকুম তো পালন করে এসেছি। বলে, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পেশাব মোবারক তো আমি জমিনে ফালাই নাই, বাতাসে উড়াই নাই, পাহাড়ে রাখি নাই, আপনার পেশাব আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ।
আচ্ছা, কোনো মরিদ কোনো পীর সাহেবের পেশাব পান করে? জি, একটু আওয়াজটা দেন না, পান করে? কিন্তু এখানে ফতোয়া লাগাও। আচ্ছা, যে কোনো গাছে যদি আপনার শরীরটা গোসাইন তাহলে আরাম পাইবেন, কিন্তু মাদারের গাছে যদি শরীর গোসাইন তাহলে চামড়া থাকবে। জি, চামড়া থাকবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রবি বলেন, হে উম্মে আইমন, তোমার পেটের মধ্যে আমি নবীজির পেশাব মোবারক পৌঁছে গেছে। আমি নবীজি তোমার জন্য দুইটা সুসংবাদ জানাইতেছি। একটা সুসংবাদ হইল, তোমার পেটের মধ্যে জীবনে কোনো ধরনের কোনো রোগ হইবে না। আর দ্বিতীয় সুসংবাদ হইল, তোমার পেটের মধ্যে আল্লাহ দোজখের আগুন লাগাইবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখাটা কিন্তু ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বতের লক্ষণ হইল, যখন নবীজির নাম মোবারক উচ্চারণ করা হইবে তখন যারা আশিক তারা কিন্তু রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি প্রায় খাস আমরা আল্লাহর শরণাপন্ন করি। এই খাসগুলির মধ্যে দুইটা খাস কিন্তু আমরা আল্লাহর শরণাপন্ন করি, আল্লাহর কাছে আমরা সমঝাইয়া দেই। ডাইরেক্ট দুরূদ শরীফ পৌঁছানো আমাদের দ্বারা কোনো সময় সম্ভব নয়, কিন্তু আমরা দোয়া করি যে আল্লাহ, আমি যে দুরূদ শরীফ পড়েছি সেই দুরূদ শরীফের সওয়াব আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাকের ফুফরনিয়া পৌঁছাইয়া দে। এইভাবে বলি কিনা? জি। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মাটিতে শায়িত আছেন। যখন কোন আশিক মানুষ দৌড় থেকে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, তখন আল্লাহর হাবিব বলেন, আমি তার দুরূদ শরীফ আমার সখানে শুনিয়ে থাকি। আর যখন কোন আশিক ছাড়া মানুষ দুরূদ শরীফ পড়ে, তখন তার দুরূদ শরীফ নিয়ে ফেরেশতা আমার কাছে পৌঁছিয়ে দে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পড়েছে, আপনি কবুল করো। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, এক দুরূদ শরীফের মাধ্যমে আপনার পরিচয় এবং আপনার বাবার পরিচয় রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। এজন্য সর্বদা আপনারা দুরূদ শরীফ পড়বেন, এটা হলো রাসূলুল্লাহর মহব্বতের পরিচয়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অথবা যখন কোনো আমরা নবীজির ওসিলায় যখন অন্য কোনো মানুষের উপর আমরা এইভাবে সালাম পেশ করি, তখন আমরা বলি, আয় আল্লাহ, আমি যে পড়াশোনা করলাম রাসূলুল্লাহর রূপাকের উপর পৌঁছাইয়া দেও। আল্লাহর হাবিবের খাতিরে সাহাবা کرام সাহাবিয়াতে کرام আলাবাতে ইজাম আজওয়াজে মুতারা সিদ্দিকিন সালেহিন তাদের আরওয়াতির উপর পৌঁছাইয়া দেও। বলি কিনা? আরেকটা হলো, আমরা যখন সওয়াব পৌঁছাই। আজকের মাহফিল কি ধরনের মাহফিল? ইসালে সওয়াবের মাহফিল। যদি বলেন কি ধরনের মাহফিল? ইসালে সওয়াব। এটা আরবি শব্দ। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে বিনিময়। কি জিনিস বিনিময় আল্লাহই ভালো জানেন। তো সওয়াব পৌঁছানো। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি যে পড়াশোনা করলাম এই পড়াশোনার সওয়াবগুলো আপনি অমুকের রূপাকের উপর পৌঁছাইয়া দেও। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের ক্ষমতা আছে কবরের ভিতরে পৌঁছাইয়া দেওয়ার? জি, পৌঁছিয়ে দেওয়ার ক্ষমতা আছে না? আমরা কার হাওলা করি? আল্লাহর হাওলা করি। এখন আমি আপনাদেরকে একেবারে সহজভাবে ইসালে সওয়াব করার
আজকে তো সম্মিলিতভাবে আমরা ইসালে সওয়াব করতেছি, কিন্তু আপনি যদি চান একা একা যদি আপনি ইসালে সওয়াব করতে চান, তাহলে একটা পদ্ধতি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করে দিতেছি। আমাদের প্রত্যেকের জানা আছে একটা সূরা, এই সূরার নাম সূরা ইখলাস। কি সূরা? জোরে বলেন, কি সূরা? ইখলাস কোনো মানুষের নাম নয়, সূরার নাম সূরা ইখলাস। যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা প্রত্যেকে জানা আছে তো? আল্লাহর হাবিবের একজন সাহাবী প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে সূরা ইখলাস পড়তেন। প্রত্যেক ওয়াক্তের নামাজে কোন সূরা? সূরা ইখলাস পড়তেন। একজন সাহাবী মনে মনে ভাবলেন, আমরা নামাজের মধ্যে বিভিন্ন সূরা পড়ি, কিন্তু এই সাহাবী শুধুমাত্র নামাজের মধ্যে একটা সূরা তিলাওয়াত করেন। আল্লাহর হাবিবের কাছে অভিযোগ দায়ের করা হলো। আল্লাহর হাবিব শোনার পরে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি শুধুমাত্র নামাজের মধ্যে এই সূরা কোন কারণে পড়ো? ওই সাহাবী উত্তর দেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি আমি অত্যন্ত পছন্দ করি, যার কারণে আমি নামাজের মধ্যে পড়ি। ওটা হলো ওই সাহাবীর আমল। ইয়া রাসূলুল্লাহ, এই সূরার সঙ্গে আমার একটা মায়া আছে। কি আছে? এই সূরার সঙ্গে আমার একটা আন্তরিক টান আছে, এজন্য আমি নামাজের মধ্যে পড়ি। আল্লাহর হাবিব বলেন, হুব্বুকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। হে আমার সাহাবী, সূরা ইখলাসের সঙ্গে যদি তোমার মায়া থাকে, আন্তরিক টান থাকে, তাহলে এই সূরা কিয়ামতের দিন টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। গতিকে এই সূরা প্রত্যেকের জানা আছে। এজন্য বলতেছি, স্বামী কিতাবের মধ্যে একটা হাদিস আছে, মান কারাআ সূরাতাল ইখলাসে আহাদা আশারা মাররাতান সুম্মা ওয়াহাবা আজরাহা লিল আমওয়াত উতিয়া বিআদাদিল আমওয়াত। যে ব্যক্তি জিয়ারত করতে গিয়ে সূরা ইখলাস 11 বার পড়বে। কতবার? 11 বার। জিয়ারত করি কিনা আমরা? জি, জিয়ারতটাই ইসালে সওয়াবের একটা পদ্ধতি। তবে জিয়ারত একটা ইবাদত, রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। কবরস্থানে যখন যাবেন, সরাসরি কবরের উপর পাও না রাখিয়া যদি খালি জায়গা থাকে, তাহলে আপনি জুতা স্যান্ডেল পরিধান না করিয়া আপনি কবরের সামনে গিয়ে মুর্দার চেহারার দিকে আপনার চেহারাটা করিয়ে আপনি দাঁড়াইবেন। এটা হলো সুন্নতি পদ্ধতি। মিরকাত শরে মিশকাত কিতাবের মধ্যে আছে, ওয়াল মুস্তাহাব্বু ফি হালি সালামি আলাল মাইয়িতি আন ইয়াকুনা বিওয়াজহিহি ওয়া আন ইস্তামিররা ওয়া কাযালিকা ফি দুআ ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন। আপনি এইভাবে দাঁড়াইবেন, দাঁড়ানোর উপরে যদি সম্ভব হয় সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন, যদি সম্ভব হয় তাহলে সূরা দুখান তিলাওয়াত করেন, আর যদি সম্ভব না হয়, না জানা থাকে, তাহলে সূরা ইখলাস 11 বার। সূরা ইখলাস জোরে বলুন, কতবার? 11 বার সূরা ইখলাস তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে যখন আপনি দোয়া করবেন, এই দোয়ার মধ্যে গোটা পৃথিবীর যত মুমিন মুমিনা যারা আছেন সবাইকে আপনি শামিল করবেন। আপনি কোনো সময়ে শুধুমাত্র একজনের জন্য নয়, গোটা মুমিন মুমিনাতের জন্য আপনি দোয়া করবেন। দোয়া করার পরে আপনার কবরস্থানের যত মুর্দেগান আছেন সবার জন্য আপনি বলবেন, হায় আল্লাহ, আমি যা কিছু তিলাওয়াত করলাম, এই কবরস্থানের মধ্যে যত মুর্দেগান আছেন সমস্তর আরো তুই বরাবর সবটুকু পৌঁছাইয়া দাও। আর আমার যে মুর্দেগান যারা মা বাপ ভাই বিরাদর বন্ধু বান্ধব যার জন্য আমি পড়াশোনা করলাম, ওনারও পাকর উপর পৌঁছাইয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আপনি যখন 11 বার পড়লেন, প্রত্যেক মুর্দার রূপ পাকের উপর 11 বার 11 বার 11 বার পড়ার সওয়াব গিয়ে বসবে।
11 বার ফোড়াকে বন্টন করিয়া নয়, 11 বার 11 বার 11 বার ফোড়ার সওয়াব আল্লাহ পৌঁছাইয়া দিবেন। আপনার তো লাভের প্রয়োজন আছে কিনা? জি, জিয়ারত করলাম, সব পৌঁছিল, আমারও তো কিছু বেনিফিটের প্রয়োজন আছে, আছে কিনা? নিজের বেনিফিট যেটা আছে এটার কথা বলবো না আজকে রাখবো? জি বলবো না আজকে রাখবো? এখন বলি, আমরাও তো নিজেও কিছু লাগে, আমাদের থাকে লাগে কিনা? তারপরে আপনার লাভ কি হলো? উতিয়া বিআদাদিল আমওয়াত, এই কবরস্থানের মধ্যে যত মুর্দাগান শায়িত আছেন, 100 200 300 400 500 যত মুর্দাগান আছেন, প্রত্যেক মুর্দাগানের সংখ্যা অনুযায়ী আপনার নামায়ে আমলের মধ্যে আল্লাহ নেকি লিখে দেবে। এর জন্য যখন কোন কবরস্থানের নিকট দিয়ে আপনি যাবেন, যদি পরিচিত মানুষ হন, তাহলে সেই ব্যক্তি আফসোস করে আর বলে, হায় রে, আমার ভাই, আমার বন্ধু আমার কবরের নিকট দিয়ে যাইতেছে, একটা বার পড়াশোনা করে গেল না। এজন্য তাদের জন্য সালাম আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, পড়ি কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমি লম্বা বেশি করবো না, সংক্ষেপে আমি কয়েকটা জরুরি কথা বললাম। এই যে আমরা পড়াশোনা করি, এই পড়াশোনার সওয়াব নিশ্চয় গিয়ে পৌঁছে। মানুষের ভালো কথার মধ্যেও এফেক্ট আছে, মন্দ কথার মধ্যেও এফেক্ট আছে। যদি কোনো মানুষকে গালি দে, তাহলে খুব বেশি খুশি হইবে। জি, খুশি হইবে। এখন যদি কোনো মানুষকে বলে হে গাদা, এটা কোনো একটা জীবের নাম তো, একটা জন্তুর নাম তো, জি, তখন সে যদি উত্তর দে, আমাকে কোন কারণে তুমি গাদা বললে, সে বলবে, আমি তোমাকে বলি নাই, শুধুমাত্র একটা জীবের নাম আমি উচ্চারণ করলাম, একটা প্রাণীর নাম উচ্চারণ করলাম, গাদা। তখন সে উত্তর দিবে, না, প্রাণীর নাম উচ্চারণ করার অনেক জায়গা আছে, কিন্তু আমার সম্মুখে যখন তুমি গাদা বলেছো, তখন তুমি আমাকে বলেছো। আরে পৃথিবীর মধ্যে একটা শব্দের মধ্যে যদি এত এফেক্ট থাকে, প্রভাব থাকে, তুমি রাগান্বিত হয়ে যাও, তাহলে আল্লাহর কালাম শরীফ যদি কোনো মানুষে পড়ে, তাহলে আল্লাহর কালাম শরীফের মধ্যে কেন প্রভাব থাকবে না? নিশ্চয় থাকবে, থাকবে কিনা? এজন্য জিয়ারত করবেন এবং মুর্দার দিকে মুখ করে পড়িয়া এইভাবে দোয়া করবেন। এটা হলো গোটা পৃথিবীর মুসলমানের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের প্রত্যেককে জিয়ারত করার, দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বেশি লম্বা করার সুযোগ নাই, কারণ আগামীকালকে আবার স্কুলে আসতে লাগবে। আপনারা বুঝতেছেন কি পরিমাণ এক্সট্রা ছাপ থাকে মাথার মধ্যে। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে আপনাদের এই জায়গায় নতুন একজন হক্কানি আলিম হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব উপস্থিত হইতেছেন। আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্তভাবে 2-4টি শের পরে আমি আল্লাহর হাবিবের উপর সালাম পেশ করে আমি শেষ করে দেই। ইয়া নবী